বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডলওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন, ভালো থাকুন সবাই, এই কামনাই করি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করব কীভাবে খুব সহজে গোল গলা কুচি দেওয়া মিষ্টি কাটিং করতে হয়। তো প্রথমে আমি কাপড়টিকে মেলে নিলাম, মেলে আমি 2 ভাঁজ করে নিছি। তো ভালো করে কিন্তু কাপড়টিকে বসাতে হবে যেন ভিতরে কাপড় কুচকে না থাকে, ঠিক আছে। তো এরপর আরও একটা ভাঁজ করে আমি টোটাল 4 ভাঁজ করে দিচ্ছি। তো আমি এই যে আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু আমার 4 পাট কাপড় আছে। আমি কাপড়টিকে টোটাল 4 ভাঁজ করে নিচ্ছি। তো আমার দিকে এটা কিন্তু বন্ধ সাইড আর এটা কিন্তু খোলা সাইড। তো এরপর আমি এখানে কিন্তু পরে 1/2 ইঞ্চির মতো দাগ কেটে নিব। বন্ধুরা, আমি এই যে এই মিস্কি কাটিংটি কিন্তু খুব সহজে কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন এই গোল গলা কুচি দেওয়া মিস্কিটি। তো এই পর্যন্ত এই জন্য কিন্তু আপনাকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো এই যে প্রথমে আমি লম্বার মাপটা নিচ্ছি। এখানে কিন্তু আমি মিস্কিটির লম্বায় 55 ইঞ্চি দিচ্ছি। তো এখানে কিন্তু আমি আমার পরিমাণ মতো নিচ্ছি 55 ইঞ্চি লম্বাটা। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই নেবেন, লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে। তো এরপর এই যে আমি এক্সট্রা সেলাইয়ের জন্য আরও 2 ইঞ্চি বেশি নিচ্ছি, তাহলে টোটাল কিন্তু আমি 57 ইঞ্চি দিচ্ছি। তো এরপর আমি এই যে লম্বা করে দাগগুলো মিলিয়ে দিব। তো এরপর আমি এই যে খোলা সাইডে কাটিং করব। খোলা সাইডের এখানে কিন্তু আমি এই যে বগলের অংশটা কাটিং করব। তো এই যে এখানে কিন্তু আমি 3 ইঞ্চিতে একটি মার্কিং করে নিলাম। এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে 3 ইঞ্চি নিলাম। এরপর আমি এই যে বগলের এখানে 9 ইঞ্চি নিব, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে আমি 9 ইঞ্চি নিছি। এরপর এদিক থেকেও আমি 3 ইঞ্চিতে এই যে মার্কিং করে নিলাম। এরপর আমি লম্বা করে দাগটি মিলিয়ে দিচ্ছি। এরপর এই যে বগলের এখানে আমি রাউন্ড করে এই যে মিলিয়ে দিচ্ছি। তো এরপর আমি কাঁধের এখানে কিন্তু 2.5 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে। যে আমি দেখিয়ে দিচ্ছি 2.5 ইঞ্চি। এরপর উপর থেকে আমি নিচ পর্যন্ত এখানে কিন্তু আমি 8 ইঞ্চি দিচ্ছি। এরপর 6.5 ইঞ্চিতে কিন্তু আমি আরও একটি দাগ দিচ্ছি। এরপর আমি লম্বা করে দাগটি মিলিয়ে দিচ্ছি। তো এখানেও কিন্তু আমি 8 ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি, এই যে 8 ইঞ্চি। এরপর আমি লম্বা করে কিন্তু দাগটি মিলিয়ে দিব। তো এরপর বন্ধুরা, এই যে এই দাগে কিন্তু আমি এই কাপড়টিকে ঠিক এভাবে করে বসাবো। এখানে কিন্তু আমি গলা কাটিং করব, এই জন্য কিন্তু এই দাগের উপরে কিন্তু বসাতে হবে কাপড়টিকে ঠিক এভাবে করে। তো এটা কিন্তু আপনাকে দেখে কিন্তু বুঝে নিতে হবে। তো এই যে আমি গলার জন্য এখানে 2.5 ইঞ্চি দিচ্ছি, অর্থাৎ গলার ছড়াটা কিন্তু আমি 2.5 ইঞ্চি দিচ্ছি। এরপর গলার এই যে নিচের ডিপটা কিন্তু আমি 5.5 ইঞ্চি দিচ্ছি। তো বন্ধুরা, চাইলে কিন্তু আপনারা এই যে 6 ইঞ্চিও দিতে পারেন, তবে আমার মনে হয় এখানে 5.5 ইঞ্চিটা পারফেক্ট। তো এই যে এখানেও কিন্তু আমি 2.5 ইঞ্চি দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি এই যে স্কেলটা দিয়ে ভালো করে দাগটি মিলিয়ে দিব। তো আমি রাউন্ড শেপ করে দিচ্ছি এখানে গলাটি। দেওয়ার পরে এখানে কিন্তু আমি এই যে 2.5 ইঞ্চিতে আবারও রাউন্ড করে দিব এখানে, অর্থাৎ এটা কিন্তু গলার পট্টিটা আমি কাটিং করতেছি। গলার পট্টির জন্য এখানে কিন্তু আমি 2.5 ইঞ্চিতে এই যে দাগ টেনে নিচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু দাগটিকে এই যে 2.5 ইঞ্চিতে কিন্তু মার্কিং করে নিতে হবে। আমি ভালো করে এই যে দাগটি মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পরে কিন্তু এখন আমি কাটিং করে নিব দাগ অনুসারে।
প্রথমে আমি গলাটি কাটিং করে নিচ্ছি। বন্ধুরা, গোল গলার কুচি দেওয়া মেস্কি এই কাটিংটা কিন্তু সব থেকে সহজ। আপনারা চাইলে কিন্তু এই কাটিংটা করে নিতে পারেন। আমি কিন্তু আপনাদের খুব সহজে কিন্তু বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পারছেন। এটা কিন্তু এই যে বন্ধুরা, এটা কিন্তু গলার পট্টি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে কিন্তু 4 পাট কাপড় আছে, এক পাট। তো এখানে কিন্তু এই যে কাপড় আটকে আছে, আমি এখানে কিন্তু কাটিং করে নিচ্ছি। এই যে এখানে 4 পাট কাপড় আছে, অর্থাৎ এখানে কিন্তু 2 পাট পিছনে পাট আর 2 পাট কিন্তু সামনের পাট। যে এখানে 2 পাট। এরপর আমি এখানে কাটিং করব। তো কাপড়টিকে ঠিক এভাবে করে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পরে কিন্তু দাগ অনুসারে এই যে বাড়তি অংশ কাপড়টি কিন্তু কেটে আলাদা করে নিতে হবে। এরপর এই যে এখানে আমি যে একটা মার্কিং দিচ্ছি, এখানে কিন্তু একটু কাটিং করে দিতে হবে। এখান থেকে কিন্তু কুচি দিব, ঠিক আছে? এই যে এখান থেকে কিন্তু কুচিগুলো দিতে হবে, ঠিক এভাবে করে কুচিগুলো দিতে হবে এখান থেকে। তো এরপর আমি বগলের এই যে অংশটা কাটিং করব। এরপর এখানে কিন্তু 1/2 ইঞ্চির মতো নিচের দিকে কিন্তু ডাউন করে দিতে হবে। তো বন্ধুরা, আমার এই যে মেস্কিটি কাটিং করা হয়ে গেল। বন্ধুরা, এই যে আমি নিচের অংশটা এখন কাটিং করে নিব। তো আমার এই যে মেস্কিটি কাটিং করা হয়ে গেল। এখন আমি হাতা কাটিং করব। তো হাতার জন্য কিন্তু আমি এখানে জোড়া দিব, ঠিক আছে? তার আগে কিন্তু এখানে জয়েন্টটা কেটে আলাদা করে নিতে হবে। হাতার জন্য আমি এখানে 4 পাট কাপড় নিচ্ছি, ঠিক আছে? এখানে 2টা হাতা যেহেতু, তো ভালো করে কাপড়টিকে বসাতে হবে। এই যে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে লম্বার মাপটা। এখানে আমি হাতার লম্বাটা কিন্তু 12 ইঞ্চি দিব। তো এর জন্য কিন্তু আমি এখানে এই যে 14 ইঞ্চি কাপড় নিচ্ছি। উপরে 1/2 ইঞ্চি আর নিচে সেলাইয়ের জন্য এক্সট্রা আমি আরও 1.5 ইঞ্চি বেশি নিচ্ছি। যে আমি দেখিয়ে দিচ্ছি আবারও। এই যে এখানে 12 ইঞ্চিতে আমি একটা মার্কিং করে নিলাম, আর নিচের এই অংশটা কিন্তু আমি সেলাইয়ের জন্য রাখছি, ঠিক আছে? এই যে মুহুরি মাপটা কিন্তু আমি এখানে 5.5 ইঞ্চি দিব। তো এখানে কিন্তু মুহুরি মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিবেন। এরপর সেলাইয়ের জন্য আমি এক্সট্রা আরও 1 ইঞ্চি বেশি নিচ্ছি। এই যে 1 ইঞ্চি বেশি নিচ্ছি, টোটাল আমি 6.5 ইঞ্চি দিচ্ছি। সেলাইয়ের জন্য এক্সট্রা বেশি নিচ্ছি, আর মুহুরি মাপটা আমি 5.5 ইঞ্চি দিচ্ছি। এরপর এখানে আমি 2 ইঞ্চিতে একটা মার্কিং করে দিলাম। যেহেতু এখানে আমি কিন্তু জোড়া দিব, এই জন্য আমি উপরে 2 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা কিন্তু সবসময় যদি এই যে হাতে জোড়া দিতে চান, তাহলে কিন্তু 2 ইঞ্চিতে এই যে মার্কিংটা করবেন। 2 ইঞ্চিতে এই যে কাপড়গুলো বসাবেন, ঠিক এভাবে করে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে এভাবে করে 1/2 ইঞ্চি কাপড় এই যে বাদ দিয়ে তারপর কিন্তু বসাতে হবে। তো আমি আলফিন দিয়ে ভালো করে আটকিয়ে নিচ্ছি। এখন আমি হাতাটি কাটিং করব। তো উপর থেকে আমি এই যে হাতা কাটিং জন্য এখানে 3 ইঞ্চি নিচ্ছি। এরপর আমি রাউন্ড করে এই যে ঠিক কীভাবে করে মিলিয়ে দিচ্ছি। তো এইটা কিন্তু আপনাকে দেখে বুঝে নিতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি আমি এখানে যে হাতার চড়াটা কিন্তু আমি এখানে 11 ইঞ্চি দিচ্ছি, কারণ আমি 9 ইঞ্চি কিন্তু হাতার বগলে দিচ্ছি, আরও এক্সট্রা 2 ইঞ্চি কিন্তু বেশি নিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ হাতার কিন্তু আর মহলে আপনি যা নেবেন তার থেকে কিন্তু 2 ইঞ্চি কাপড় এক্সট্রা আরও বেশি নেবেন হাতার জন্য, ঠিক আছে? হাতার চড়াটা। এখন আমি দাগ অনুসারে এই যে হাতাটি কাটিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই আজকের এই মিষ্টি কাটিং ভিডিওটি কিন্তু আপনারা খুব সহজে আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক দিবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করে নেবেন। পাশাপাশি আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।
তো আমার এই যে মেসকিটি কাটিং করা হয়ে গেল সম্পূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।